সূরাতুল হাজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শত প্রণোদিত অসীম দাতা পরম করুণাময় বারবার কৃপাকারী আল্লাহর নামে। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব জাতি, তোমরা তোমাদের প্রভু প্রতিপালকের তাকওয়া অবলম্বন করো। নিশ্চয় প্রতিশ্রুত মুহূর্তের ভূমিকম্প এক ভয়ঙ্কর ব্যাপার। يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। যেদিন তোমরা এটা দেখবে, সেদিন প্রত্যেক স্তন্যদাত্রী মা তার দুগ্ধপোষ্যকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভবতী মহিলার গর্ভপাত ঘটবে। আর তুমি লোকদের মাতাল অবস্থায় দেখবে, অথচ তারা মাতাল হবে না। তবে আল্লাহর আযাব হবে অত্যন্ত কঠোর। ومن الناس من يجادل في الله بغير علم ويتبع كل شيطان مريد। আর লোকদের মাঝে এমন লোকও আছে যে না জেনে আল্লাহ সম্বন্ধে তর্ক করে এবং প্রত্যেক উদ্ধত শয়তানের অনুসরণ করে। كتب عليه أنه من تولاه فأنه يضله ويهديه إلى عذاب السعير। তার জন্য এই বিষয়টি নির্ধারিত করে দেয়া হয়েছে, তার সাথে যেই বন্ধুত্ব করবে সে নিশ্চয় তাকেও বিপথগামী করে দিবে এবং তাকে লেলিহান আগুনের আযাবের দিকে নিয়ে যাবে। يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم। হে মানব জাতি, তোমরা পুনরুত্থান সম্পর্কে সন্দেহে পড়ে থাকলে জেনে রাখো, নিশ্চয় আমরা মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছিলাম, এরপর বীর্য থেকে, এরপর জমাট রক্ত থেকে, এরপর মাংসপিণ্ড থেকে, যা বিশেষ সৃজন প্রক্রিয়ায় বা সাধারণ সৃজন প্রক্রিয়ায় বানানো হয়েছে, যেন আমরা তোমাদের কাছে সৃষ্টি রহস্য উদ্ঘাটন করে দেই। ونقر في الأرحام ما نشاء إلى أجل
مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا আর আমরা যা চাই তা জরায়ুতে এক নির্ধারিত মেয়াদ পর্যন্ত রাখি। এরপর আমরা এক শিশুরূপে তোমাদের প্রসব করাই, যাতে পরবর্তীতে তোমরা তোমাদের পরিপক্ক বয়সে পৌঁছে যাও। আর তোমাদের মাঝে এমন লোকও আছে যারা মারা যায়, এবং তোমাদের মাঝে এমন লোকও আছে যাদের চরম বার্ধক্যে নিয়ে যাওয়া হয়। وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج এর ফলে তারা জ্ঞান লাভের পর সম্পূর্ণরূপে জ্ঞানহারা হয়ে পড়ে, আর তুমি পৃথিবীকে নিষ্প্রাণ দেখতে পাও। এরপর আমরা যখন এর উপর পানি বর্ষণ করি, তখন তা সক্রিয় হয়ে ওঠে ও ফুলে ফেঁপে ওঠে, এবং প্রত্যেক প্রকার সবুজ শ্যামল শোভামণ্ডিত উদ্ভিদ জোড়ায় জোড়ায় উৎপন্ন করে। ذلك بأن الله هو الحق وأنه يحيي الموتى وأنه على كل شيء قدير এর কারণ হলো, নিশ্চয় আল্লাহই চিরসত্য, এবং তিনি মৃতকে জীবিত করেন, আর নিশ্চয়ই তিনি প্রত্যেক বিষয়ে সর্বশক্তিমান। وأن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور আর প্রতিশ্রুত মুহূর্ত অবশ্যই আসবে, এতে কোনো সন্দেহ নাই। আর যারা কবরে আছে, আল্লাহ নিশ্চয় তাদের পুনরুত্থিত করবেন। ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير আর মানুষের মাঝে এমন লোকও আছে যে কোনো জ্ঞান, হেদায়েত এবং উজ্জ্বল কিতাব ছাড়া আল্লাহ সম্বন্ধে তর্ক করে। ثاني عطفه ليضل عن سبيل الله له في الدنيا خزي ونذيقه يوم القيامة عذاب الحريق অহংকার ভরে পাশ ফিরিয়ে রাখে, যাতে সে আল্লাহর পথ থেকে লোকদের বিপথগামী করতে পারে। তার জন্য দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা, এবং কিয়ামত দিবসও আমরা তাকে আগুনের আযাবের স্বাদ ভোগ করাবো। ذلك بما قدمت يداك وأن الله ليس بظلام للعبيد এমনটি তোমাদের কৃতকর্মের কারণে হবে, আর আল্লাহ তার বান্দাদের উপর আদৌ কোনো অবিচার করেন না।
ومن الناس من يعبد الله على حرف فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين আর লোকদের মাঝে এমন লোকও আছে যে ইমানের প্রান্ত সীমায় দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে, অতএব তার কোনো কল্যাণ সাধিত হলে তাতে সে সন্তুষ্ট হয়ে যায়, আর তার কোনো পরীক্ষা এলে সে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয়, ফলে সে ইহকালও হারালো এবং পরকালও হারালো। এটাই সুস্পষ্ট ক্ষতি। يدعو من دون الله ما لا يضره وما لا ينفعه ذلك هو الضلال البعيد সে আল্লাহকে ছেড়ে তাকে ডাকে যে তার কোনো অপকারও করতে পারে না এবং তার কোনো উপকারও করতে পারে না। এই হলো চরম পর্যায়ের বিপথগামিতা। يدعو لمن ضره أقرب من نفعه لبئس المولى ولبئس العشير সে তাকে ডাকে যার উপকার করার তুলনায় অপকার করার সম্ভাবনা বেশি। কত মন্দ পৃষ্ঠপোষক ও কত মন্দ সাথী। إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار إن الله يفعل ما يريد যারা ঈমান আনে এবং সৎ কাজ করে আল্লাহ নিশ্চয় এমন সব জান্নাতে তাদের প্রবেশ করাবেন যেগুলোর পাদদেশ দিয়ে নদ নদী বয়ে যায়। নিশ্চয় আল্লাহ যা চান তাই করেন। من كان يظن أن لن ينصره الله في الدنيا والآخرة فليمدد بسبب إلى السماء ثم ليقطع فلينظر هل يذهبن كيده ما يغيظ যে ব্যক্তি মনে করে আল্লাহ এ রসুলকে ইহকালে ও পরকালে কখনো সাহায্য করবেন না, তাহলে তার উচিত সে যেন আকাশের দিকে একটি পথ তৈরি করে নেয় এবং এই ঐশী সাহায্য বন্ধ করে দেয়। এরপর সে দেখুক তার কৌশল তা অর্থাৎ ঐশী সাহায্য দূর করে দিতে পারে কিনা যা তাকে রাগিয়ে তোলে। وكذلك أنزلناه آيات بينات وأن الله يهدي من يريد আর এভাবেই আমরা এই কুরআনকে সুস্পষ্ট নিদর্শনাবলী রূপে অবতীর্ণ করেছি। আর যে হেদায়েত চায় নিশ্চয়ই আল্লাহ তাকে হেদায়েত দেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিঈনা ওয়ান-নাসারা ওয়াল-মাজূসা ওয়াল্লাযীনা আশরাকূ
إن الله يفصل بينهم يوم القيامة إن الله على كل شيء شهيد. নিশ্চয় যারা ঈমান এনেছে, যারা ইহুদি হয়েছে এবং যারা সাবি, খ্রিস্টান ও মাজুসি অর্থাৎ অগ্নি উপাসক এবং যারা শিরক করেছে, আল্লাহ নিশ্চয় কিয়ামত দিবসে তাদের মাঝে মীমাংসা করবেন। নিশ্চয় আল্লাহ প্রত্যেক বিষয়ে সাক্ষী। ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس। তুমি কি দেখো না, যা কিছু আকাশসমূহে ও যা কিছু পৃথিবীতে আছে, এবং চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত এবং গাছপালা, বিচরণশীল সব প্রাণী এবং মানুষের মাঝে অনেকেই একমাত্র আল্লাহকেই সিজদা করছে। وكثير حق عليه العذاب ومن يهن الله فما له من مكرم إن الله يفعل ما يشاء। কিন্তু এমন অনেক মানুষও আছে যাদের উপর আযাব অবধারিত হয়ে গেছে, আর আল্লাহ যাকে লাঞ্ছিত করেন তাকে সম্মান দেওয়ার কেউ নাই। নিশ্চয় আল্লাহ যা চান তাই করেন। هذان خصمان اختصموا في ربهم فالذين كفروا قطعت لهم ثياب من نار يصب من فوق رؤوسهم الحميم। এ হলো দুই বিবাদমান দল যারা নিজেদের প্রভু প্রতিপালক সম্বন্ধে বিবাদ করেছে। অতএব যারা অস্বীকার করেছে তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হবে এবং তাদের মাথার উপর প্রচণ্ড গরম পানি ঢালা হবে। يسهر به ما في بطونهم والجلود তা দিয়ে তাদের পেটে যা আছে তা গলানো হবে এবং তাদের চামড়াও গলানো হবে। ولهم مقامع من حديد আর তাদের আরও শাস্তির জন্য থাকবে লোহার হাতুড়ি। كلما أرادوا أن يخرجوا منها من غم أعيدوا فيها وذوقوا عذاب الحريق। দুঃখ কষ্টের দরুন যখনই তারা সেখান থেকে বেরিয়ে যেতে চাইবে, সেখানেই তাদের ফিরিয়ে দেয়া হবে এবং তাদের বলা হবে, তোমরা আগুনের আযাবের স্বাদ গ্রহণ করো। إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير।
যারা ঈমান আনে এবং সৎ কাজ করে, নিশ্চয় আল্লাহ এমন সব জান্নাতে তাদের প্রবেশ করাবেন যেগুলোর পাদদেশ দিয়ে নদ নদী বয়ে যাবে। সেখানে তাদের সোনার কাঁকন ও মণিমুক্তা পরানো হবে এবং সেখানে তাদের পোশাক হবে রেশমের। وهدوا إلى الطيب من القول وهدوا إلى صراط الحميد। আর পবিত্র কথার দিকেই তাদের পরিচালিত করা হবে এবং পরম প্রশংসার অধিকারী আল্লাহর পথের দিকে তাদের পরিচালিত করা হবে। إن الذين كفروا ويصدون عن سبيل الله والمسجد الحرام الذي جعلناه للناس والمسجد الحرام الذي جعلناه للناس سواء العاكف فيه والباد ومن يرد فيه بإلحاد بظلم نذقه من عذاب أليم। যারা অস্বীকার করে এবং আল্লাহর পথ থেকে ও মানুষের কল্যাণের জন্য নির্ধারিত সেই মসজিদুল হারাম থেকে লোকদের বাধা দেয়, যেখানে আল্লাহর জন্য অবস্থানকারী ও মরুবাসী সবাই সমান, আর যেই জুলুম করার মাধ্যমে এ মসজিদুল হারামে বক্রতা সৃষ্টির চেষ্টা করবে, নিশ্চয়ই আমরা তাদের সবাইকে যন্ত্রণাদায়ক আযাবের স্বাদ ভোগ করাবো। وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين طهر بيتي للطائفين والقائمين والركع السجود। আর স্মরণ করো, আমরা যখন ইব্রাহিমের জন্য কাবাগৃহের স্থান নির্ধারণ করেছিলাম এবং বলেছিলাম, আমার সাথে অন্য কিছুকে শরিক করো না এবং আমার গৃহকে তাদের জন্য পবিত্র পরিচ্ছন্ন রাখো। যারা এর তাওয়াফ করবে, নামাজে দাঁড়াবে এবং রুকু করবে ও সিজদা করবে। وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। আর তুমি মানুষের মাঝে হজের ঘোষণা করে দাও। তারা তোমার কাছে পায়ে হেঁটে আসবে এবং প্রত্যেক এমন বাহনেও আসবে যা দীর্ঘ সফরের ক্লান্তির দরুন জীর্ণ শীর্ণ হয়ে গেছে। এগুলো দূর দূরান্ত থেকে গভীর গর্ত হয়ে যাওয়া রাস্তা দিয়ে আসবে। ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير। যেন তারা সেখানে তাদের কল্যাণসমূহ প্রত্যক্ষ করে এবং যে রিজক তিনি গৃহপালিত চতুষ্পদ জন্তুর মাধ্যমে তাদের দান করেছেন, এই অনুগ্রহের জন্য তারা যেন নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করে। সুতরাং এ থেকে তোমরা নিজেরাও খাও এবং দুর্গত সাহায্যের মুখাপেক্ষী অভাবীদেরও খাওয়াও। ثم
وليقضوا تفثهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق এরপর তারা যেন নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করে, নিজেদের মানত পূর্ণ করে এবং প্রাচীন এই গৃহটির তওয়াফ করে। ذلك ومن يعظم حرمات الله فهو خير له عند ربه وأحلت لكم الأنعام إلا ما يتلى عليكم فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور এটাই আল্লাহর আদেশ। আর যেই সেই সব বস্তুর সম্মান করবে যেগুলোকে আল্লাহ মর্যাদা দান করেছেন, সেক্ষেত্রে তা হবে তার জন্য তার প্রভু প্রতিপালকের দৃষ্টিতে উত্তম। আর তোমাদের জন্য সকল গবাদি পশু হালাল করা হয়েছে, কেবল তা বাদে যা তোমাদের জন্য কোরআনে হারাম বলে বর্ণিত হয়েছে। অতএব তোমরা প্রতিমাসমূহের অপবিত্রতা এড়িয়ে চলো এবং মিথ্যা কথা বলা পরিহার করো। حنفاء لله غير مشركين به ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق আল্লাহর প্রতি সদা বিনত থেকে তার শরীক সাব্যস্ত না করে। আর যেই আল্লাহর শরীক সাব্যস্ত করবে সে যেন আকাশ থেকে পড়ে গেল। সেক্ষেত্রে হয়তো পাখি তাকে ছোঁ মেরে নিয়ে যাবে বা বাতাস তাকে দূরের কোনো জায়গায় ছুঁড়ে ফেলবে। ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب এটাই সেই গুরুত্বপূর্ণ কথা। আর যেই আল্লাহ নির্ধারিত পবিত্রতার প্রতীকসমূহের সম্মান করবে, নিশ্চয় তার এ কাজকে অন্তরের তাকওয়া বলে গণ্য করা হবে। لكم فيها منافع إلى أجل مسمى ثم محلها إلى البيت العتيق এই কুরবানির পশুগুলোর মাঝে এক নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের জন্য উপকার রয়েছে। এরপর এগুলোকে প্রাচীন গৃহ কাবা পর্যন্ত পৌঁছাতে হবে। ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين আর আমরা প্রত্যেক জাতির জন্য কুরবানির একটি নিয়ম পদ্ধতি নির্ধারণ করে দিয়েছি, যেন তারা সেই সব গবাদি পশুর উপর আল্লাহর নাম নেয় যেগুলো তিনি তাদের দান করেছেন। অতএব তোমাদের উপাস্য একজনই, সুতরাং তোমরা তাঁরই কাছে আত্মসমর্পণ করো। আর তুমি সুসংবাদ দাও বিনয় অবলম্বনকারীদের।
الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون যাদের হৃদয় সশ্রদ্ধ ভয়ে ভীত হয়ে পড়ে যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয়, এবং যারা দুঃখ কষ্টে পড়লে ধৈর্য ধরে, নামাজ কায়েম করে এবং যাই আমরা তাদের দান করেছি তা থেকে ব্যয় করে। والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر আর যেসব কুরবানির উটকে আমরা তোমাদের জন্য আল্লাহ নির্ধারিত পবিত্রতার প্রতীক সময়ের অন্তর্গত করে দিয়েছি, তোমাদের জন্য সেগুলোতে কল্যাণ রয়েছে। অতএব সারিতে দাঁড় করিয়ে সেগুলোর উপর আল্লাহর নাম নাও, আর জবাই করার পর সেগুলো যখন মাটিতে ঢলে পড়ে তখন তা থেকে খাও, স্বল্পতুষ্ট অভাবীদেরও খাওয়াও এবং সাহায্য প্রার্থীদেরও খাওয়াও। كذلك سخرناها لكم لعلكم تشكرون এভাবেই আমরা তাদেরকে তোমাদের সেবায় নিয়োজিত করেছি যেন তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين এগুলোর মাংস ও এগুলোর রক্ত কখনো আল্লাহর কাছে পৌঁছে না, বরং তার কাছে তোমাদের তাকওয়া পৌঁছে। এভাবেই তিনি এগুলোকে তোমাদের সেবায় নিয়োজিত করে দিয়েছেন যেন তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, কারণ তিনি তোমাদের হেদায়েত দান করেছেন, আর তুমি সৎকর্মপরায়ণদের সুসংবাদ দাও। إن الله يدافع عن الذين آمنوا إن الله لا يحب كل خوان كفور যারা ঈমান এনেছে নিশ্চয়ই আল্লাহ তাদের সুরক্ষা করেন। নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসঘাতক ও অকৃতজ্ঞকে পছন্দ করেন না। أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير যাদের বিরুদ্ধে বিনা কারণে যুদ্ধ করা হচ্ছে তাদের যুদ্ধ করার অনুমতি দেয়া হলো, কেননা তাদের প্রতি জুলুম করা হয়েছে, আর নিশ্চয়ই আল্লাহ তাদের সাহায্য করতে পূর্ণ ক্ষমতাবান।
الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله ولولا دفع الله الناس بعدهم ببعد لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا অর্থাৎ সেই সব লোক যাদেরকে নিজেদের ঘরবাড়ি থেকে অন্যায়ভাবে শুধু এ কারণে বের করে দেয়া হয়েছে যে তারা বলে আল্লাহ আমাদের প্রভু প্রতিপালক। আল্লাহর পক্ষ থেকে যদি মানুষের এক দলকে আরেক দল দিয়ে প্রতিহত না করা হতো তাহলে সাধু সন্ন্যাসীদের মঠ, গির্জা, ইহুদিদের উপাসনালয় ধ্বংস করে দেয়া হতো, যেখানে আল্লাহর নাম অধিক স্মরণ করা হয়। وَلَيَنْصُرَنَّ اللَّهَ مَنْ يَنْصُرُهُ إِنَّ اللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ। আর আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন যে তাকে ধর্মের পথে সাহায্য করে। নিশ্চয় আল্লাহ মহাশক্তিধর, মহাপরাক্রমশালী। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة أمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। এরা অর্থাৎ মুহাজিররা সেই সব লোক যাদের আমরা পৃথিবীতে প্রতিষ্ঠিত করলে তারা নামাজ কায়েম করবে, জাকাত দিবে, ভালো কাজের আদেশ দিবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে, আর সব কাজের পরিণাম আল্লাহরই হাতে। وَإِن يُكَذِّبُوكَ فَقَدْ كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍ وَعَادٌ وَثَمُودُ। আর তারা তোমাকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করলে জেনে রেখো তাদের পূর্বে অবশ্যই নূহের জাতি, আদ ও সামুদ জাতীয় নবীদের প্রত্যাখ্যান করেছিল। وقوم إبراهيم وقوم لوط আর ইব্রাহিমের জাতি এবং লুতের জাতীয়। وأصحاب مدين وكذب موسى فأمليت للكافرين ثم أخذتهم فكيف كان نكير। এবং মিদিয়ানবাসীরাও তাই করেছিল, আর মুসাকেও মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছিল। কিন্তু আমি অস্বীকারীদের কিছু অবকাশ দিয়েছিলাম, এরপর আমি তাদের পাকড়াও করেছিলাম, সুতরাং কত ভয়ঙ্কর ছিল আমার শাস্তি। فكأين من قرية أهلكناها وهي ظالمة فهي خاوية على عروشها وبئر معطلة وقصر مشيد। আর কত জনপদই আমরা ধ্বংস করে দিয়েছি যখন তারা জুলুমে লিপ্ত ছিল, ফলে সেগুলো আজও বিধ্বস্ত অবস্থায় নিজেদের ছাদের উপর পড়ে রয়েছে।
আর কত পরিত্যক্ত কূপ এবং সুউচ্চ সুদৃঢ় প্রাসাদও আমরা ধ্বংস করেছি। أفلم يسيروا في الأرض فتكون لهم قلوب يعقلون بها أو آذان يسمعون بها فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। অতএব তারা কি পৃথিবীতে ঘুরে ফিরে দেখে না? যদি দেখতো তাহলে তাদের অন্তর এমন হতো যা দিয়ে তারা বিবেক বুদ্ধি খাটাতে পারত, অথবা তাদের কান এমন হতো যা দিয়ে তারা শুনতে পেত। আসলে চোখ অন্ধ হয় না, বরং বক্ষে অবস্থিত হৃদয়ই অন্ধ হয়ে থাকে। ويستعجلونك بالعذاب ولن يخلف الله وعده وإن يوما عند ربك كألف سنة مما تعدون। আর তারা তোমাকে আযাব ত্বরান্বিত করতে বলে, অথচ আল্লাহ কখনও তার প্রতিশ্রুতির ব্যতিক্রম করবেন না। আর নিশ্চয় তোমার প্রভু প্রতিপালকের কাছে কোনো কোনো দিন এমন যা তোমাদের গণনায় 1000 বছর। وكأين من قرية أمليت لها وهي ظالمة ثم أخذتها وإلي المصير। আর কত জনপদকেই আমি অবকাশ দিয়েছি, অথচ তারা জালেম ছিল। এরপর আমি তাদের পাকড়াও করলাম এবং আমারই দিকে সবাইকে ফিরে আসতে হবে। قل يا أيها الناس إنما أنا لكم نذير مبين। তুমি বলো, হে মানব জাতি, আমি তোমাদের জন্য একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র। فالذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة ورزق كريم। সুতরাং যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজক। والذين سعوا في آياتنا معاجزين أولئك أصحاب الجحيم। আর যারা আমাদের নিদর্শনাবলী ব্যর্থ করার চেষ্টা করেছে তারাই হবে জাহান্নামের অধিবাসী। وما أرسلنا من قبلك من رسول ولا نبي إلا إذا تمنى ألقى الشيطان في أمنيته فينسخ الله ما يلقي الشيطان ثم يحكم الله آياته والله عليم حكيم। আর আমরা তোমার পূর্বে যখনই কোনো রসুল ও নবী পাঠিয়েছি, সে যখনই কোনো কিছুর ইচ্ছা করেছে তখনই শয়তান তার ইচ্ছার পথে বাধা সৃষ্টি করেছে, কিন্তু শয়তানের সৃষ্ট বাধা আল্লাহ দূর করে দেন। এরপর তিনি দৃঢ়ভাবে তার নিদর্শনাবলী প্রতিষ্ঠিত করে দেন। আর আল্লাহ সর্বজ্ঞ, পরম প্রজ্ঞাময়।
ليجعل ما يلقي الشيطان فتنة للذين في قلوبهم مرض والقاسية قلوبهم وإن الظالمين لفي شقاق بعيد এর কারণ হলো তিনি যেন শয়তানের পক্ষ থেকে সৃষ্ট প্রতিবন্ধকতাকে সেই সব লোকের জন্য পরীক্ষার কারণ করেন যাদের অন্তরে ব্যাধি আছে এবং যাদের হৃদয় কঠোর হয়ে গেছে, আর নিশ্চয় জালেমরা চরম বিরুদ্ধাচরণে লিপ্ত রয়েছে। وليعلم الذين أوتوا العلم أنه الحق من ربك فيؤمنوا به فتخبت له قلوبهم وإن الله لهادي الذين آمنوا إلى صراط মুস্তাকিম। আর এর কারণ হলো যাদের জ্ঞান দান করা হয়েছে তারা যেন জানতে পারে নিশ্চয় এটা অর্থাৎ কুরআন তোমার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ সত্য। অতএব তারা যেন এতে ঈমান আনে এবং তার প্রতি তাদের হৃদয় বিনত হয়। আর আল্লাহ সরল সুদৃঢ় পথের দিকে নিশ্চয় মুমিনদের পরিচালিত করে থাকেন। ولا يزال الذين كفروا في مرية منه حتى تأتيهم الساعة بغتة أو يأتيهم عذاب يوم عقيم। আর যারা অস্বীকার করেছে তারা এই কুরআন সম্বন্ধে সেই সময় পর্যন্ত সন্দেহে পড়ে থাকবে যতক্ষণ পর্যন্ত ধ্বংসের নির্ধারিত মুহূর্ত তাদের উপর অকস্মাৎ এসে না পড়বে, অথবা এক ধ্বংসাত্মক দিবসের আযাব তাদের ধরে না ফেলবে। الملك يومئذ لله يحكم بينهم فالذين آمنوا وعملوا الصالحات في جنات النعيم। সেদিন আধিপত্য হবে একমাত্র আল্লাহরই, তিনি তাদের মাঝে মীমাংসা করে দেবেন। সুতরাং যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তারা নিয়ামতপূর্ণ জান্নাতসমূহে থাকবে। والذين كفروا وكذبوا بآياتنا فأولئك لهم عذاب مهين। আর যারা অস্বীকার করেছে এবং আমাদের আয়াতসমূহ প্রত্যাখ্যান করেছে তাদের জন্যই লাঞ্ছনাজনক আযাব নির্ধারিত রয়েছে। والذين هاجروا في سبيل الله ثم قتلوا أو ماتوا ليرزقنهم الله رزقا حسنا وإن الله لهو خير الرازقين। আর যারা আল্লাহর পথে হিজরত করে এরপর তারা নিহত হয় অথবা স্বাভাবিকভাবে মারা যায়, নিশ্চয় আল্লাহ তাদের উত্তম রিজিক দান করবেন, আর রিজিক দাতাদের মাঝে নিশ্চয় আল্লাহই সর্বোত্তম। লা ইউদখিলান্নাহুম মুদখালান ইয়ারদাউনাহু ওয়া ইন্নাল্লাহা লা'আলিমুন হালিম।
তিনি অবশ্যই এমন স্থানে তাদের প্রবেশ করাবেন যা তারা পছন্দ করবে, আর আল্লাহ নিশ্চয়ই সর্বজ্ঞ, পরম সহিষ্ণু। ذلك ومن عاقب بمثل ما عوقب به ثم بغي عليه لينصرنه الله إن الله لعفو غفور। আর যে ব্যক্তি সেই পরিমাণ প্রতিশোধ গ্রহণ করে যে পরিমাণ কষ্ট তাকে দেয়া হয়েছে, এতৎসত্ত্বেও সে বিপক্ষ দ্বারা নির্যাতিত হলে নিশ্চয় আল্লাহ তাকে সাহায্য করবেন। নিশ্চয়ই আল্লাহ পরম মার্জনাকারী, অতি ক্ষমাশীল। ذلك بأن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وأن الله سميع بصير। এই হচ্ছে আল্লাহর বিধান। আল্লাহ এই রাতকে দিনে প্রবেশ করান এবং দিনকে রাতে প্রবেশ করান, আর নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه هو الباطل وأن الله هو العلي الكبير। এটা এভাবেই হয়ে থাকে, কেননা আল্লাহই চিরসত্য এবং তাকে ছাড়া তারা যাকে ডাকে তা মিথ্যা, আর নিশ্চয় আল্লাহ অতি উচ্চ, অতি মহান। ألم تر أن الله أنزل من السماء ماء فتصبح الأرض مخضرة إن الله لطيف خبير। তুমি কি দেখনি? নিশ্চয় আল্লাহ আকাশ থেকে পানি অবতীর্ণ করেন, যার ফলে পৃথিবী সবুজ শ্যামল হয়ে ওঠে। নিশ্চয় আল্লাহ অতি সূক্ষ্মদর্শী, সর্বজ্ঞ। له ما في السماوات وما في الأرض وإن الله لهو الغني الحميد। আকাশসমূহে যা কিছু আছে এবং পৃথিবীতে যা কিছু আছে সব তাঁরই, আর নিশ্চয় আল্লাহই স্বয়ং সম্পূর্ণ, পরম প্রশংসার অধিকারী। ألم تر أن الله سخر لكم ما في الأرض والفلك تجري في البحر بأمره ويمسك السماء أن تقع على الأرض إلا بإذنه إن الله بالناس لرؤوف رحيم। তুমি কি দেখনি পৃথিবীতে যা কিছু আছে সেগুলোকে এবং তাঁরই আদেশে সাগরে ভেসে বেড়ানো জলযানগুলোকে? নিশ্চয় আল্লাহ তোমাদের সেবায় নিয়োজিত করেছেন, আর তিনি জ্যোতিষ্কমণ্ডলীকে তাঁর অনুমতি ছাড়া পৃথিবীতে পতিত হওয়া থেকে বিরত রেখেছেন। নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি অতি মমতাশীল, বারবার কৃপাকারী।
وهو الذي أحياكم ثم يميتكم ثم يحييكم إن الإنسان لكفور আর তিনিই তোমাদের জীবিত করেছেন, এরপর তোমাদের মৃত্যু দিবেন এবং আবার তিনি তোমাদের জীবিত করবেন। নিশ্চয় মানুষ বড়ই অকৃতজ্ঞ। لكل أمة جعلنا منسكا هم ناسكوه فلا ينازعنك في الأمر وادع إلى ربك إنك لعلى هدى مستقيم আমরা প্রত্যেক উম্মতের জন্য কুরবানির নিয়ম পদ্ধতি নির্ধারণ করেছি, তারা সে অনুযায়ী কুরবানি করে থাকে। সুতরাং তারা যেন তোমার সাথে এ বিষয়ে কোনো তর্ক বিতর্ক না করে। তুমি তোমার প্রভু প্রতিপালকের দিকে ডাকো, নিশ্চয় তুমি হেদায়েতের সরল সুদৃঢ় পথেই রয়েছ। وإن جادلوك فقل الله أعلم بما تعملون আর তারা তোমার সাথে বাকবিতণ্ডা করলে তুমি বলো, নিশ্চয় তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ ভালো করেই জানেন। الله يحكم بينكم يوم القيامة فيما كنتم فيه تختلفون আল্লাহ কিয়ামত দিবসে তোমাদের মাঝে সেই বিষয়ের মীমাংসা করবেন জানিয়ে তোমরা মতভেদ করতে। ألم تعلم أن الله يعلم ما في السماء والأرض إن ذلك في كتاب إن ذلك على الله يسير তুমি কি জানো না, আকাশে ও পৃথিবীতে যা কিছু আছে নিশ্চয় আল্লাহ তা জানেন। নিশ্চয় সব কিছু এক কিতাবে সংরক্ষিত আছে। নিশ্চয় এই বিষয়টি আল্লাহর জন্য সহজ। ويعبدون من دون الله ما لم ينزل به سلطانا وما ليس لهم به علم وما للظالمين من نصير আর তারা আল্লাহকে ছেড়ে এমন কিছুর উপাসনা করে যার সম্পর্কে তিনি কোনো অকাট্য প্রমাণ অবতীর্ণ করেননি এবং যার সম্পর্কে তাদের কোনো প্রকার জ্ঞানও নাই, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারীও নাই। وإذا تتلى عليهم آياتنا بينات تعرف في وجوه الذين كفروا المنكر يكادون يسطون بالذين يتلون عليهم آياتنا قل أفأنبئكم بشر من ذلكم আর তাদের সামনে যখন আমাদের সুস্পষ্ট আয়াতসমূহ পড়ে শোনানো হয় তখন অস্বীকারীদের চেহারায় তুমি অসন্তোষ দেখে থাকো। তারা সেই সব লোকের উপর আক্রমণ করতে উদ্যত হয় যারা তাদেরকে আমাদের আয়াতসমূহ পড়ে শোনায়। তুমি বলো, আমি কি এর চেয়ে মন্দ বিষয় সম্বন্ধে তোমাদের অবহিত করব? النار
وعدها الله الذين كفروا وبئس المصير তা হলো আগুন, যারা অস্বীকার করেছে আল্লাহ তাদের সাথে এর প্রতিশ্রুতি দিয়েছেন, আর এটা অতি মন্দ ঠাঁই। يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له হে মানব জাতি, একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত বর্ণনা করা হচ্ছে, অতএব তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। নিশ্চয় তোমরা আল্লাহকে ছেড়ে যাদের ডাকছ তারা কখনো একটি মাছিও সৃষ্টি করতে পারবে না, যদিও তারা সবাই এ উদ্দেশ্যে একত্রিত হয়। وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب আর মাছি যদি তাদের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নিয়ে যায় তারা তাও এর কাছ থেকে ছাড়িয়ে আনতে পারবে না। যে কল্যাণ চায় এবং যার কাছে কল্যাণ চাওয়া হয় তারা উভয়ে কতই অসহায়। মা কদরুল্লাহ হাক্কা কদরিহি ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আযীজ। যেভাবে আল্লাহর কদর করা উচিত ছিল সেভাবে তারা তাঁর কদর করেনি। নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমতাবান, মহাপরাক্রমশালী। আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ ফেরেশতাদের মাঝ থেকে এবং মানুষের মাঝ থেকেও তাঁর রসুলদের মনোনীত করে থাকেন। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور। তাদের সামনে যা আছে এবং তাদের পেছনে যা আছে তা তিনি জানেন, আর আল্লাহর দিকেই সব বিষয় ফিরিয়ে নেওয়া হবে। يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون। হে যারা ঈমান এনেছ, তোমরা রুকু করো, সিজদা করো, তোমাদের প্রভু প্রতিপালকের ইবাদত করো এবং ভালো কাজ করো যেন তোমরা সফল হতে পারো। وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا আর তোমরা আল্লাহর পথে জিহাদ করো যেভাবে তাঁর জন্য জিহাদ করা উচিত,
তিনিই তোমাদের মনোনীত করেছেন এবং ধর্মের ক্ষেত্রে তিনি তোমাদের উপর কোনো কঠোরতা চাপিয়ে দেননি। এটাই ছিল তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মাদর্শ। এর পূর্ব এবং এ কোরআনেও তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান, যেন এ রসুল তোমাদের সবার উপর তত্ত্বাবধায়ক হয়ে যায়। وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير। এবং যেন তোমরা গোটা মানব জাতির উপর তত্ত্বাবধায়ক হয়ে যাও। অতএব তোমরা নামাজ কায়েম করো, জাকাত দাও এবং আল্লাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। তিনিই তোমাদের প্রভু। অতএব তিনি কতই উত্তম প্রভু এবং কতই উত্তম সাহায্যকারী।